আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। জামালপুরের ঐতিহাসিক মিলিবাত কে কে খাননি এখনো? তো আর দেরি করব না, ইন্ট্রোটা দিয়ে ফেলি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর ডেইলি ব্লগে আমি আপনাদের সাথে আছি শাওন। জামালপুরের সেই ঐতিহাসিক মিলিবাত যে এখনো খাননি সে হচ্ছে বোকা। আর তো বললাম না। আমরা যারা জামালপুরবাসী আছি সবাই আমরা জেনে থাকি মিলি ভাত খেতে কতটা সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। আপনারা যারা এখনো মিলি ভাত খাননি তারা আমাদের এলাকায় আসতে পারেন, আমাদের জামালপুর শহরে আসতে পারেন। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, আমাদের এলাকায় মিলি এবং কি পিঠালি নামে পরিচিত। তো আপনার এলাকায় কোন নামে পরিচিত একটু কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমি এখানে বাবুর্চির কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম, সেগুলো হইতেছে যে পিঠেলি বা মিল্লি ভাত, মানে মিল্লি তো আলাদা, ভাত আলাদা। একটা জিনিস একত্রিত হয়ে মিল্লি ভাত সৃষ্টি হয় বা তৈরি হয়। তো আমি এখানের বাবুর্চির কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। সে খুবই অভিজ্ঞ লোক, অনেকদিন থেকেই এই কাজ করে আসছে। আ মিল্লি রান্না করতে মূলত প্রথমত পানি গরম করতে হয় চুলায় বা গোস্ত জাল করতে হয় যেটা বলে সিদ্ধ। তো পানি গরম শেষে দিতে হয় আরেকটা চুলায় আরেকটি পাত্র, যেখানে দিতে হয় তেল, এলাচ, লবঙ্গ, বিভিন্ন ধরনের মসলা দিতে হয়। আমি এতগুলা নাম জানি না, যদি জানতাম তাহলে তো আমি বাবুর্চি হয়ে যাইতাম। তো আমাদের এলাকার বস, সবাই একটু সেলুট করবেন তাকে। আমাদের এলাকা থেকে যে ভিডিওগুলা দেখতেছেন সে হয়তো আমার বসকে চিনবেন। শুধু আমার বস না, এলাকার বস। আর যদিও শিপন কাকাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দরভাবে কাজ করতেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো আছে যদিও অনেক লোকজনই আছে এখানে যারা আছেন সবার প্রতি আমার সালাম। সালাম থাকবে, শ্রদ্ধা থাকবে। পানি নিয়ে খারাপ হয়েছে ঠেলে দে যেহেতু এত বড় আয়োজন সেহেতু এতগুলা মানুষ হবে, এটাই স্বাভাবিক। আর এই আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ব্যাপার বা বেহার। আমরা যেটা বলি সেটা হচ্ছে মানে অশুদ্ধ ভাষায় বলা হয় বেহার। তো আপনারা কি বলেন একটু জানাবেন। আর বসছে না আপনার বসছে না পরিশেষে আলহামদুলিল্লাহ বলতেই হয়, কারণ অনেক সুষ্ঠুভাবে আমাদের এই আয়োজনটা পরিসমাপ্ত হয়েছে। কোনো কিছুর অভাব নেই। দেখতে পারতেছেন কতগুলা ভাত ছিল এবং কি পরেও দেখতে পারবেন অনেকগুলাই ভাত বেশি হইছে। আমাদের কোনো অভাব নাই। অভাব ছিল না বা অভাব পরেও নাই। পড়বে কেমনে? আমরা কিন্তু অনেকটাই বেশি করার চেষ্টা করেছি। তো আমরা এখন এগিয়ে যাবো সামনের দিকে। সামনের দিকে কিছু পোলাপান খাইতে বইছে, কিছু পোলাপান না, সেগুলো হইতেছে মুরব্বি, আমাদের স্কুল টিচার, গ্রামের হেড, মানে গ্রামের মাথা, মসজিদ কমিটির কিছু লোক আছে, আমাদের চৌদ্দীয় আলম জেঠা, চৌদ্দীয় বেলাল জেঠাও আছে সেখানে। আরও অনেকে আছে, আমরা তাদের নাম জানি না। তো সবাইকে শ্রদ্ধার সহিত বলতেছি আপনারা শান্তশিষ্টভাবে খান। এদিকে ওদিকে টালুমালু কইরেন না। তো এইখানে আরেকটা কথা যে আপনারা ২ বন্ধু একসাথে খাইতে বইছেন। তো সমানভাবে দিতেছে, তারপরেও মনে করেন যে আপনার মনে তৃপ্তি নাই যে বন্ধুর পাতে মনে হয় ২টা মাংস বেশি পড়ছে, আমার পাতে ১টা পড়ছে। তো এটা দেখার জন্য কিন্তু আপনারা টেরা চোখে, আমরা যেটা বলি আর চোখে, তো আপনারা কোনটা বলেন জানি না, তো চাওনি হয়। তো আপনার কি এইভাবে চাই দেখেন যে ওর পাতে কয়টা বললো আমার পাতে কয়টা বললো? আসলে এগুলা আয়োজনে মানুষ খাওয়াচ্ছে বাড়ি চিন্তায় বেশি করে, তার জন্য অনেকটাই নষ্ট হয়, অনেকটাই বিফলে যায়, অনেকটাই আবার ঘাটতি পড়ে। কিন্তু আমাদের এইখানে ঘাটতি পড়ে নাই। তো আপনারা দেখতে পারতেছেন যে কত নষ্ট করেছে, তারপরেও আমাদের অভাব পড়ে নাই। আল্লাহর রহমত ছিল, তার জন্য এরকম কিছু হয় নাই।
তো ভালো থাকবেন, জামালপুরের পাশে থাকবেন, জামালপুরের জন্য দোয়া করবেন, জামালপুরে আসবেন মিলিবাত খেতে। আজকে ব্লগটা এখানে শেষ করব। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।